গুড মর্নিং সুপ্রভাত সবাইকে। বাস অ্যারাউন্ড ওই 7:30 7:25 বাজে হয়তো। কি ঘুম পাচ্ছে। বাইরে ওয়েদার দেখে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কারণ রাস্তা ভেজা টেজা আছে। আমি কটার সময় ঘুমোলাম, আমি খেয়াল পড়ছে না, 3:30 4:45 নাগাদ ঘুমোলাম। তখন অবধি কিন্তু বৃষ্টি ছিল না। তারপরে হয়তো ভোরের দিকে হয়তো বৃষ্টি হয়েছে খুব সম্ভবত। চোখে প্রচণ্ড ঘুম বলতে গেলে ঘুম হয়নি। গতকালকে যে ওই 7:15 সময় উঠেছিলাম, তারপরে আর ঘুম হয়নি সারাদিনে। তারপর সারাদিনে সোজা ভোরবেলায় মানে ওই 3:30 4:45 সময় ঘুমিয়েছি। তার জন্য কত আর ঘুম হয়েছে, ঘন্টা 3-4 ঘুম হয়েছে হয়তো। এনিওয়েজ, যাই হোক, মাম্মামকে তো রেডি করার চেষ্টা করি। চাটা দেবে, এখন চাটা খেয়ে নিই। চাটা খেয়ে গিয়ে ড্রপ করে আছি। তারপরে নয় ভাবছি একটু শুয়ে থাকবো বলতে একটু ঘুমোবো, কিন্তু হয় কি সমস্যা, আমি আর ঘুমোতে পারি না। তারপর এনিওয়েজ যাই, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে মাম্মামকে ড্রপ করে দিয়েছি। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মেয়েনের চ্যানেলে। এই যে আকাশটা কিন্তু মেঘ হয়ে আছে, ভালোই বৃষ্টি হয়েছে। এই যে রাস্তায় জল জমে আছে, রাস্তা ভেজা। বৃষ্টিটা ভালো কি যাই হোক, বৃষ্টি হয়েছে, আকাশটাতে একদম মেঘ হয়ে আছে। এই দুষ্টুমি করে না, হ্যাঁ, কম্পিউটার ক্লাস আছে না আজকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক, সুপ্রভাত সবাইকে। অনেকেরই দিন শুরু হয়ে গিয়েছে, সকালবেলায় অনেকেরই কাজে বেরোতে হয়। মাম্মাম ঘুম চোখ না মা। কালকে কতবার রাতে বললাম ঘুমিয়ে পর। বনু তো ঘুমিয়ে পড়বে, মানে সরি, বনু তো লেট করে উঠবে, তোকে তো স্কুলে সকালে যেতে হবে। তুই বুঝিস না কেন রে? কম্পিউটার ক্লাস আছে আজকে, একটু আগেই তো খুব নাচানাচি করলি। ফেভারিট ডে তোর আজকে, মঙ্গলবার, টিউসডে। স্কুল সামনে চলে এসছে, ওকে আগে নামিয়ে দিই, স্কুলে ঢুকিয়ে দিই। এই বেরিয়ে যাচ্ছি। ঘুমও পাচ্ছে প্রচন্ড ঘুমও পাচ্ছে। গিয়ে ঘুমিয়ে পড়বো ভাবছি আর কি। আর সমস্যাটা এই হয় যে শুলে আমার আর ঘুম পায় না, এই হচ্ছে ব্যাপার। মানে ঘুম পায় কিন্তু মানে এদিক ওদিক করে যায়, সামাও ঘুমটা চলে যায় এদিক ওদিক করে। তো দেখা যাক কি করবো না করবো। দুধও কিনতে হতো, কিন্তু ঠিক আছে, একটা দুধ তো আছে। হোপফুলি সন্ধ্যের দিকে হয়তো একটা বাইরে গিয়ে একটা দুধ কিনে দেবো, দুধের প্যাকেট। ওদের স্লিপ সাইকেলটাই নষ্ট হয়ে গিয়েছে। স্লিপ সাইকেল কেন বলছি, দুপুরবেলাটা ঘুমোলো না, তারপর 4:30 না 5টা নাগাদ সে ঘুমোলো। সে কটার সময়? 8টা 8:30। তাহলে কি আর রাতে ঘুম হয়? ঘুম আস্তে আস্তে দেরি হচ্ছে, ব্যাস আবার সকালবেলা ওঠার সময় ঝামেলা এই চলে যাচ্ছে। আজকে থেকে দেখতে হবে, একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে। আর বিকেলবেলা 7টার সময় ঘুম থেকে উঠলে অ্যাটলিস্ট তখন আরও এদিক ওদিক দৌড়াদৌড়ি খেলাধুলো করলে, তারপরে না রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে একটা টানা ঘুম হয়। বাচ্চাদের তো এই সমস্যা, জোর করে কিছু করানো যায় না। যেটা বলবো তার অপোজিটটাই করবে, এটাই নিয়ম, সব বাচ্চাদের তাই ধর্ম। হয়ে গেছে স্কুল, খেলা আর এদের শেষ হয় না। বাপ রে বাপ, কি খেলা। ওই যে আঙ্গিরা স্কুল ফাঁকা, কেউ নেই। ও আর আঙ্গিরা দৌড়ে যাচ্ছে, খেলে যাচ্ছে। বাপরে বাপ। আঙ্গিরা ড্রয়িং টিচার দেখি 600 টাকা করে নেয়। আর আমাদের ড্রয়িং টিচারটাই একটু বেশি নেয় আমার খুব সম্ভবত কি, হ্যাঁ, সপ্তাহে একদিন 1000 টাকা করে, মানে বেশি নিচ্ছে। আমি ভাবছি যে ওর আঙ্গিরার মার কাছ থেকে ওর ড্রয়িং টিচারের নাম্বারটা নিয়ে নেবো, কারণ 1000 টাকা ইজ টু এক্সপেন্সিভ, মানে সপ্তাহে একদিন করে। দেখি নেক্সট ডে যদি হয়। কি পড়িয়েছে আজকে মাম্মাম? ভুলে গেছিস? হ্যাঁ, তাহলে কি পড়াশোনা করলি যে ভুলেই গেলি? কম্পিউটারে লাফালাফি করেছিস? চুপ। আচ্ছা, কি ড্রয়িং করিয়েছে কম্পিউটারে? কি ড্রয়িং করিয়েছে? সি প্লাস প্লাস? সি প্লাস প্লাস করায়নি?
নো, তোমাদের C++ করায় না? ঠিক আছে। বাইরে কিন্তু ভালো গরম আছে, মানে মেঘ আছে বাট প্রচন্ড গরম হয়ে ফাটিয়ে দিচ্ছে। এনিওয়েজ বিল্ডিং চলে এসেছে, গাড়িটা পার্ক করে দিই। আকাশটা কিন্তু একদম কালো মেঘ হয়ে আসছে, বাপরে বাপ, না জানি কি বিশাল ঝড় কি না কি হবে। ওই যে ডান দিকে অ্যাক্রোপলিসটা, বাপরে বাপ, মনে হচ্ছে কোন ঝড়ের ভেতরে অন্ধকারে আছে। কিন্তু অ্যাক্রোপলিসটা ক্যামেরাতেই অনেকটা দূর মনে হচ্ছে, কিন্তু এখান থেকে ঘরের থেকে ব্যালকানি থেকে অনেক সামনে। একটু আগেই রোদ ছিল, আকাশটা একদম কালো হয়ে আসছে, না জানি কাল বৈশাখী হবে। কিন্তু না, কিছুক্ষণ আগেই রোদ ছিল, সকালে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু রোদ ছিল, তো জানি না কি ব্যাপার। ছাদের থেকে খুব সুন্দর একটা ভিউ আসবে, খুব সুন্দর একটা ভালো ক্যানভাস ভিউ আসবে। আমাদের সামনের বিল্ডিং এই 4th ফ্লোরটা বিক্রি হয়ে গেল, কিছুদিন আগেই বিক্রি হয়ে গেছে, কারণ ওই মিস্ত্রি কাজ করছে, বলতে বলতে বৃষ্টিতে নামলো। মিস্ত্রি কাজ করছে, কারণ ওই ফ্ল্যাটটার প্রাইসও তো প্রচুর ছিল। 3 BHK ছিল, 1300 না 1350 স্কোয়ার ফিট উইথ পার্কিং দিয়ে ওই 92 না 93 রেখেছিল। তো আমি জানি না এক্স্যাক্টলি কত ইয়েতে হয়েছে, হ্যাঁ কিন্তু এরকমই হবে, কারণ এখানে 6000 টাকা স্কোয়ার ফিট, ওই 90 তো মিনিমাম হবেই বাবা। 90 দিয়ে ফ্ল্যাট কিনে তারপর বিল্ডিংটা প্রাইমার করা ছিল, রং ফং, ভেতরে ইন্টেরিয়ারে কাজ চলছে, ইন্টেরিয়ারে কাজ করে রেজিস্ট্রি চার্জ দিয়ে XYZ এইসব দিয়ে প্রায় 1 কোটি তো আরামসে ছুঁয়েই যাবে। যে আসবে অবভিয়াসলি মানে সে বিশাল বড় লোক, কারণ 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনা 3 BHK 4টি গানে কথা না কলকাতাতে। বৃষ্টি কিন্তু নেমে গেল, আর ভালোই জোরে বৃষ্টিটা নামলো। আকাশটা একটা ওইদিকে একদম কালো কুচকুচে হয়ে আছে, ওই দিকটা কালো কুচকুচে, ভালোই জোরে বৃষ্টি নেমে গেল। ওই তো বৃষ্টি হচ্ছে। কিরে টিভি দেখছিস, চারিদিকে পটি করেছিস, পটি পরিষ্কার করবি না? চলো ওই ঘরে, চলো চলো, প্যান্টে পটি করে ঘুরে বেড়াচ্ছে, চলো ওই ঘরে, চলো চলো। পটি কিছুতেই পরিষ্কার করতে দেবে না। ঘুটলু সোনা, তুমি কি করছো এখানে? হ্যাঁ কি করছো তুমি এখানে? ভেতরে ঢুকবে? একদিন ঢুকিয়েছিলাম ভেতরে, ভেতরে ঢুকবে বাবা? হ্যাঁ, নো 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 দুষ্টু, নো 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 নো। হ্যাঁ ও নো নো করছে, নো 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 দুষ্টু। মাম্মাম তো আমার সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ের মতন পড়াশোনা করছে। কি ম্যাথস নাম্বারস দিয়েছে, সাবস্ট্রাকশন, অ্যাডিশন বা বিফোর আফটার, ঠিক আছে মা, গুড গার্লের মতন করো, তুমি তো সবই পারো ভালো। ব্যাক লাঞ্চ টাইম, লাঞ্চ করবো। লাঞ্চ তো আজকেও তো ভেজ, নিরামিষ। কাল থেকে মাছ খাবো, নিরামিষ সরি আমিষ কালকে থেকে। আমি দেখাচ্ছি লাঞ্চটা এমন কোনো আহামরি কিছু না, বাট আলুর তরকারিটা আজকে আমি বানিয়েছি। যে আলুর তরকারি বানিয়েছি বেসিক্যালি সেটা অ্যাকচুয়ালি রুটি বা লুচির সাথে খায়, তো যাই হোক বানিয়ে ফেলেছি, ভাতের সাথে খাওয়াবো আজকে, দেখাচ্ছি। এই তো ডাল, পটল ভাজা, লেবু, আর এই হচ্ছে আলুর তরকারিটা। এটা জেনারেলি রুটি বা লুচির সাথে জেনারেলি খায়। এটা অ্যাকচুয়ালি অতটা বোঝা যাবে না, চামচ দিয়ে তুললে অ্যাকচুয়ালি হয়তো বোঝা যাবে। এনিওয়েজ ঠিক আছে, লাঞ্চটা করে নিই তারপর কথা বলছি। ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। আশা করি আপনারা সবাই সকলে ভালো আছেন এবং আপনাদের দিনটা খুব ভালো গিয়েছে। আমারও দিন ভালো গিয়েছে, ইন দ্য সেন্স চলে যাচ্ছে আর কি, যেরকম আর সবার 5টা লোকের যায়, কাজেই দিনটা চলে যায়। যাই হোক, আজকে এদের স্লিপ সাইকেলগুলো একটু ম্যানেজমেন্ট করেছি। মাম্মামকে তো দুপুরে ঘুমোতেই দেয়নি, আর এটা ঘন্টা 2 ঘুমিয়েছে, তাও আজকে খুব মার খেয়ে ঘুমিয়েছে। মানে এই যা করেছে আজকে, মানে দুপুরবেলা আমি স্নানে গিয়েছি, শ্রাবণী রান্নাঘরে ছিল, আমরা থাকি 4th ফ্লোর, বারান্দা থেকে শ্রাবণী ফোনটা মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফর এক্সাম্পল আমি জাস্ট প্রথম খুঁজে পাওয়া যায়, ফোন রিং হচ্ছে, খুঁজে আর পাওয়া যাচ্ছে না। আর ওর একটা খুব বাজে অভ্যাস যে ফোন উপর থেকে জিনিস সব ফেলে দেয়। তখন কি মনে হলো নিচে গিয়ে একবার দেখে আসি তো ফোনটা ফেলেছে কিনা। নিচে গিয়ে যে কেয়ারটেকার অফিসে যে সিকিউরিটি আছে তাকে জিজ্ঞেস করছি যে কোনো উপর থেকে কিছু পড়েছে, বলে হ্যাঁ ফোন ফেলেছে, তো আমি আমার বিছানায় রেখে দিয়েছি। বাপরে বাপ, তারপরে তো দেখি ফোনটা কিচ্ছু হয়নি, জাস্ট একটু বেন্ড হয়ে গিয়েছে, একটু বেঁকে গিয়েছে হালকা, আদারওয়াইজ একটা স্ক্র্যাচ হয়নি। মানে ঠাকুরের কৃপায় একটা স্ক্র্যাচ অবধি হয়নি। 4 তলা থেকে ফোন পড়েছে আর একটা স্ক্র্যাচ হয়নি, মানে অবিশ্বাস্য ঘটনা। যাই হোক, তারপরে তো খেলো ধুমধাম কয়েকটা খেলো, তারপরে কাঁদতে ঘুমালো। সে আপনি ফোনটা কোথায় আমি খুঁজে দেখো, আচ্ছা এই যে ফোনটা আমি দেখাচ্ছি। ফোনটা
এই যে ফোনটা, মানে আমি যদি ইয়ে করে দেখাই তাহলে বোঝা হবে, মানে একটু বেন্ড আছে, আদারওয়াইজ ফোনটা মানে একদম স্ক্র্যাচলেস একদম ফোনটা। যাই হোক, মানে ওই জাস্ট হালকা একটা স্ক্র্যাচ, শুধু মানে ফোনের যে উপরে যে স্ক্র্যাচ গার্ড যে টেম্পার্ড গ্লাসটা থাকে সেটাই জাস্ট খুঁজে পাওয়া যাবে। যাই হোক, টেম্পার্ড গ্লাসটা তো ভেঙে গিয়েছে, ফোনটা হালকা একটু বেন্ড হয়ে গিয়েছে, মানে কি বলবো আর। তারপর তো ভালো ঘুম নাম খেয়ে তারপরে কাঁদতে যে ঘুম পাড়িয়ে দিলাম, মানে আচ্ছা তাই একটা দিন খেয়েছে আজকে। এনিওয়ে ভাবছি একটু গড়িয়াহাটের দিকে বেরোবো, কারণ সেরকম তো বেরোনো কোনো প্ল্যান ছিল না, তো আপনি টেম্পার্ড গ্লাসটা লাগিয়ে দিই, কারণ ঘরে যেরকম দুটো প্রাণী আছে, টেম্পার্ড গ্লাস না থাকলে স্ক্রিনটার 1 মাসও টিকবে না। সে যত যাই কাজ থাক, ভাবছি টেম্পার্ড গ্লাসটা মেইন প্রাইমারি কাজ লাগিয়ে দিই, ওর বাদ বাকি ফোনটাও রাস্ত থাকবে না। এটা রিমোটওয়ালা গাড়ি ছিল, রিমোটটা নেই এখন। আর একজন কই, আর একজন বকা খেয়ে এলো ওই ঘর থেকে, কিছু নিশ্চয় অনিষ্ট করেছে। সে তো আমি জানি, এটা দিয়ে বাড়ি মেরে ঠাকুর ঘরে যে বড় গণেশটা আছে, গণেশ ঠাকুরের সুরটা ভেঙে দিয়েছে। কি বলবো, মানে কি করে যাচ্ছে আজকে। এই বন্দুকটার বাটলটা পেছনটা দিয়ে বাড়ি মেরে গণেশ ঠাকুরের সুর ভেঙে দিয়েছে। একটু চোখের থেকে এদিক থেকে ওদিক হলেই মানে কি বলার নেই আর। এটা হচ্ছে নতুন ড্রেসটা, এর আগের দিন যে কেনা হলো, মাম্মামও নতুন ড্রেসই পরেছে। এটা হচ্ছে পিঙ্ক আর ওটা হোয়াইট, দুটো ড্রেসই খুব সুন্দর হয়েছে, আর ফিটিংস হয়েছে সবচেয়ে খুব ভালো। ওরও ভালো ফিটিংস হয়েছে, পুচকিটারও ভালো ফিটিংস হয়েছে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। এই জাস্ট বেরোলাম একটু আগে, ডেস্টিনেশন হচ্ছে গড়িয়াহাট। গড়িয়াহাটে যাচ্ছি টেম্পার্ড গ্লাস লাগাতে, আর টুকটাক যখন যাওয়াই হচ্ছে দেখে নেবো এদিক ওদিক কি কয়েকটা এসেন্সিয়াল জিনিস আছে, সেগুলো নিয়ে নেবো। আর এই জাস্ট অ্যাক্রোপলিসের সামনে দিয়ে পাস করছি। অ্যাক্রোপলিসে কিন্তু সেরকম ভিড় গিয়ে থাকে, মঙ্গলবার একটা ভিড় থাকে। এমনি উইকডেজগুলো তো মানে অ্যাক্রোপলিস তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, মানে ফুড কোর্টটা ছাড়া। এই যে অ্যাক্রোপলিসের পাশ দিয়ে পাস করছি, ফাঁকাই আছে, ফাঁকা তো থাকবে, ভেতরটাতে অন্ধকার, মানে লাইট ফাইটও অফ করে দিয়েছে। রাস্তাঘাট কিন্তু ফাঁকাই একদম, যা দেখছি স্বাভাবিক উইকডেজগুলো এরকমই থাকে। আর সাধারণত খুব প্রয়োজন না পড়লেও আমরা উইকডেজগুলো বেরোই না, কারণ স্কুল টুল থাকে, কাজ থাকে, আর সেরকম বেরিয়ে প্রয়োজনও নেই। খোলা থাকে কিনা সেটাই দেখতে হবে। ব্লু চারিদিকে রাখির দোকান, ওই যে খুব সুন্দর রাখির দোকান। এই হচ্ছে সেই গড়িয়াহাটের দোকানটা, যেখান থেকে আগের বারও এই চেঞ্জ করানো হয়েছিল টেম্পার্ড গ্লাসটা, আর ভালো দিয়েছিল, 300 টাকা নিয়েছিল। আর সেই 300 টাকার জন্য আজকে একটা বড় ক্ষতির থেকে বেঁচে গেল। যাই হোক, লাগিয়ে নেওয়া হচ্ছে। গড়িয়াহাট প্রায় অলমোস্ট ফাঁকা তো থাকবেই, আজকে একটা উইকডে, তার মধ্যে 10টা 10:15 তো বাজে, সেই হিসাবে তো গড়িয়াহাট ফাঁকা থাকবে। উইকডেজ এরকমই থাকে, নর্মালি ফাঁকাই থাকে। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে, টাটা, চলো বাড়ি চলে, এবার হয়ে গেছে। কি বিশাল বড় বাসটা গেল, বাপরে বাপ, সেই নাগাল্যান্ড NL এর রেজিস্ট্রেশন, বিশাল বড়, প্রায় একেবারে মানে দোতলা বাড়ি একদম। হালকা কাছেতে জল দেখা যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হয়তো শুরু হয়েছে, বাট মনে হয় না বৃষ্টিটা টিকবে, বাড়ি পৌঁছতেই বন্ধ হয়ে যাবে। ম্যাক্সিমাম গরম আর হিউমিডিটি, খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেল। খুলে দেবো না বন্ধ করবো? ঠিক আছে, এত জোরে বৃষ্টি হচ্ছে যে বাইরে কিছু দেখাই যাচ্ছে না, মানে আন্দাজে না, মানে খুব ঘোলা দেখা যাচ্ছে, সেভাবেই চালাতে হচ্ছে। জাস্ট ঘরে ঢুকলাম, আমি তো বলেইছিলাম ঘরে ঢুকতে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আছে হালকা হালকা টিপ 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 করে ঝিরিঝিরি পড়ছে। যেভাবে শুরু হয়েছিল 10 মিনিটও টিকবে না। গুড ইভিনিং, আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো গিয়েছে। আর এই তো জাস্ট অনেকক্ষণ আগেই ঢুকেছি, ওই খাওয়া দাওয়া করা হচ্ছে বাচ্চাগুলোকে, তারপরে আমরা ডিনারটা করে নেবো। এনিওয়েজ, আজকে এপিসোডটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা খুব ভালো আছেন এবং আগামী দিনটা যেন আরো ভালো করে যায়। কাল আবার কথা হবে, সকালে উঠতে হবে। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।